তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আর এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসের সামনে আছে সকলকে ছাগলনাইয়া পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত, আজকের অনলাইন ক্লাসের উপস্থাপনায় আছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই তোমাদের খাতা কলম নিয়ে বসে যাও। আমরা যথারীতি গত 2 ক্লাসের মতো আজও বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা তোমরা একটা ধারাবাহিকতা রক্ষা করেছি। দেখো, অনুশীলনী প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের হয় সমন্বিত প্রশ্ন, না হয় দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এটা নিয়েই আমি প্রতিনিয়ত কাজ করা শুরু করেছি। তোমরা সাথে থেকো, আমরা এগোনোর চেষ্টা করব। আজ দেখো, বোর্ডে যে প্রশ্নটা লিখে রেখেছি সেটা হলো ঢাকা বোর্ড 2020-এর প্রথম উদ্দীপক দেওয়া ছিল। উদ্দীপকের প্রথম অংশ দেওয়া ছিল fx = 3x 5x² + 3 এবং 5x² - 3। আর দ্বিতীয় অংশে ছিল h = xy such that x is in c, y is in d এবং 2x + y < 10, যেখানে c = 1 2 3 5 এবং d = 2 4 7। আমরা ঢাকা বোর্ডের যে প্রশ্ন দেওয়া আছে তার থেকে সেই প্রশ্নগুলো নিয়েছি। কতে 0.3 এর পৌনঃপুনিককে 0.222 এর উপর পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে হবে। খতে f(1/t² + 1 f(1/t² - 1) এর মান বের করতে হবে। আর এই সন্ধানটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে। এটা যথারীতি আমাদের অনুশীলনী 1-এর কাজ, সেটা আমরা দেখব। আর এটি যেহেতু f এসে গেছে, তাহলে ফাংশন অফ x এ যেতে হবে আমাদের। আর এটা s সন্ধানটি, এটা এখানে যেতে হবে। প্রথমে আমাদের প্রশ্ন দেখে বোঝার দরকার যে আমরা কোন অংশে গিয়ে কাজটা করব। যে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সমাধানে চলে যাই। ক, আমাদের 0.3 অঙ্কিত আর 0.22 এই আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি তোমাদের কি মনে আছে? দশমিকের পরে যার উপর যে কটা আবৃত থাকবে হরে সে কটা 9 আসবে। যার উপর আবৃত নাই তার জন্য 0 আসবে। আর যার উপর যে কটার উপর আবৃত নাই সে কটা 0 আসবে। আর যার উপর আবৃত নাই সে বিয়োগ হবে লব থেকে। এটাই হলো আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। চলো আমরা সেটা পালন করে এই কাজটা করি। তাহলে আমাদের প্রথমটায় দশমিকের পরে একটা অঙ্কের উপর আবৃত আছে, একটা 9, আর কোনো অঙ্ক নাই, তাহলে বসে গেল। ভাগ দশমিকের পরে একটা অঙ্কের উপর আবৃত আছে, একটা 9, একটা আছে অনাবৃত, তার জন্যই 0। এবার উপরে এটা লবে বসে যাবে, যার উপর আবৃত নাই সে বিয়োগ। দেখো তোমরা বুঝলে কিনা? যার উপর আবৃত নাই, 2 এর উপর আবৃত নাই, 2 পুরোটা থেকে বিয়োগ হয়ে গেল। তাহলে কত হলো? 3/9 ভাগ ডিভাইড 22 থেকে 2 গেলে 20 থাকে ভাগ 9। তাহলে ভাগের কাজ কি? ভাগের জায়গায় গুণ দিয়ে ডাইনের ভগ্নাংশ, লব যাবে হরে, হর যাবে লবে। ঠিক আছে, আমরা লিখে নিতে হবে। বামেরটার কোনো পরিবর্তন নাই। গুণ 90 যাবে উপরে, 20 আসবে নিচে। 9 10 90, 10 দুগুণা 20, তাহলে 3/2। করে দেখো তো কত হয়। 3 ভাগ 2 দিলে 2 1 2 অন 1 একটা 0 পাবো, 5 দুগুণা 10, 1.5
5। তাহলে হয়ে গেল আমাদের ক নম্বরের উত্তর 1.5। এই অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। এবার আমরা খ এবং গ করব। ক্ষয় পেয়েছি f of 1/t², আমরা তা কোথা থেকে পাবো? fx থেকে পাবো। তাহলে আগে fx থেকে f of 1/t² বের করে নিব, তারপরে তার থেকে কি করে করা যায় আমরা পরবর্তী পদক্ষেপে দেখি। চলো ক্ষয়ের সমাধানে আগে দেওয়া আছে কি সেটা লিখি। দেওয়া আছে fx is equal to 5x² plus 3 by 5x² minus 3। তাহলে আমাদের বের করতে হবে f of 1/t²। সুতরাং f of 1/t², আমরা কার পরিবর্তে 1/t² লিখেছি? x এর পরিবর্তে। তাহলে এখানেও x এর পরিবর্তে 1/t² লিখে দিলে হবে। তাহলে আমাদের x এর যে চলকের যে ফাংশনটা ছিল সেটা t এর চলকের ফাংশন চলে আসবে। চলো এটা লিখে নিই, 5 into 1/t²। ও তারপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা লিখে দাও, 5 into 1/t², তারপরে স্কয়ার আছে, সেটা লিখে দাও। তাহলে আসলো কি আমাদের 5 অনের বর্গ স্কয়ার করলে 1 আর t এর বর্গ করলে 2 দুগুণা 4। তাহলে 5 ইনটু এটাও একই হবে। তাহলে দ্বিতীয়বার আর আমি উল্লেখ না করি, এখানে হর আছে t টু দি পাওয়ার 4। তাহলে 5 একে 5 প্লাস thrice t টু দি পাওয়ার 4। নিচে ওই t টু দি পাওয়ার 4 লসাগু 5 মাইনাস thrice t টু দি পাওয়ার 4। আমরা পেয়ে গেলাম উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, অর্থাৎ উপরের ভগ্নাংশ ভাগ নিচের ভগ্নাংশ। এই ভগ্নাংশের যদি ভাগ থাকে তাহলে নিচেরটাকে ভাগ লেখা, ভাগের জায়গা কোণ দিলে নিচের ভগ্নাংশের লব যাবে হরি, হর আসবে লবি। আমরা এটা করে নিতে পারি, এটা চলে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 5 plus thrice t to the power 4 by 5 minus thrice t to the power 4। আমাদের ছিল মান নির্ণয়টা এটা প্লাস 1, অর্থাৎ এটা প্লাস 1, এটা বাই এটা মাইনাস 1। এর নিচে কত আছে? 1 আছে। তাহলে লব এটা হর এটা। এবার যদি আমরা যোজন বিয়োজন করে দিই তাহলে হয়ে যায়। চলো আমরা একটু যোজন বিয়োজন করি। তাহলে আমরা লিখতে পারি, যোজন বিয়োজনে আমরা একটু লিখে নিই। চলো, বা f of 1/t² plus 1 by f of 1/t² minus 1 সমান, আমরা কি করেছি f of 1/t² উপরে নিচে লিখে, উপরে প্লাস 1 নিচে মাইনাস 1। এখানে লবকে উপরে নিচে লিখব 5 প্লাস thrice t to the power 4। এবার নিচেরটা উপরে গিয়ে যোগ, নিচেরটা নিচে বিয়োগ, বিয়োগ হলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আমরা কি করেছি? যোজন বিয়োজন করেছি। তাহলে সেটা একটু লিখে দিতে পারি, যোজন বিয়োজন। তাহলে পেয়ে গেলাম আমরা। আমাদের আর সামান্য একটু পদ আগাতে হবে, কারণ বাম পক্ষ হয়ে গেছে, ডান পক্ষের একটু সমাধান। চলো ডান পক্ষের সমাধানটা একটু করি। দেখো একটু তাকিয়ে দেখো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ গেলে কিছু থাকে না, এটা কেটে গেল। তাহলে থাকলো আমাদের 5 আর 5 কত হয়? 10।
আর 3t টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 6t টু দি পাওয়ার 4। এবার যদি উপরে নিচে কেটে দেই তাহলে 5 2 দিয়ে কাটলে আর এখানে 3, তাহলে আমাদের থাকলো কি 5/3t টু দি পাওয়ার 4। আমরা ইচ্ছা পেয়ে গেলাম এটা আমরা গটার জন্য শেষ হলো। এবার বয়ের কাজ, চলো বয়ের কাজটা করে নিই। গতে কি আছে দেখো তো, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এস অন্যটি যেটা আছে এটা, আর এক্সিজেন্সি ওয়াইজিন নিয়ে আমরা এক্স ওয়াই ক্রমজোড় করব। তাহলে চলো যাই, আমরা সি সমান কি দেওয়া আছে সেখানে একটু দেখি, ডি সমান কি দেওয়া আছে সেখানে আর একটু দেখি। এইবার এক্স ওয়াই ক্রমজোড় হিসাবে আছে, তাহলে সি এবং ডি থেকে ক্রমজোড় হিসাবে পাবো যদি আমরা কার্তেশীয় গুণজ করি। ক্রস প্রোডাক্টে সদস্য আসে ক্রমজোড় হিসাবে। আমাদের সেই ক্রমজোড়ের ভিতর একটা শর্ত পালন করতে হবে, 2x + y < 10। এই কারণে ক্রমজোড়টা একটু করে নিই। তাহলে ক্রমজোড়ের নিয়ম হলো, কার্তেশীয় গুণজের নিয়ম হলো, এই প্রথম সদস্যের সাথে দ্বিতীয় সদস্য প্রত্যেকটা আসবে ক্রমজোড় হিসাবে on 2 on 4 on 7। এবার দ্বিতীয়টা 3 2, প্রত্যেকটা ক্রমজোড় হিসাবে আসবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। তবে এই প্রথম সেটের সদস্য সবসময় প্রথমে থাকবে, দ্বিতীয় সেটের সদস্য সবসময় দ্বিতীয় থাকবে। তোমরা এটা শুধু খেয়াল রাখবে, তাহলে তোমাদের ক্রমজোড় গঠনটা হয়ে গেল। আমি লিখছি, তোমরা খেয়াল করছো সবাই? আমাদের ক্রমজোড়ে সেট হয়ে গেল। এবার আমাদের শর্তটা কি থাকবে, এসটা কেমন? এখন আমাদের শর্ত আছে হলো 2x + y < 10। যদি এই হয় তাহলে সেই সদস্য এসে থাকবে, নচেত নয়। তাহলে দেখো আমরা একটু বিচার করে, 1 যদি এটা যদি বসিয়ে দিই, 2 একে 2, 2 আর 2 4, ছোট ঠিক আছে, 1 4, 2 একে 2, 4 2 6, ঠিক আছে, 4 2 আর 3 2 7 2 9, এটাও ঠিক আছে, 3 × 6 6 আর 2 8, এটাও ঠিক আছে। কিন্তু এটাই গিয়ে কি দেখো তো, 3 × 6 6 আর 4 10, 10 এর সমান হলো, ছোট নয়, তাহলে ও আমাদের সেটের সদস্য হতে পারবে না। তারপরে এর 3 × 6 6 আর 7 13, 10 থেকেও বড়, তাহলে হতে পারলো না। 5 × 10 আর 2 12, 10 থেকে বড় হলো না। 10 আর 4 14 হবে না, 10 আর 7 17 হবে না। তাহলে কে কে হবে না তাকে আমরা চিহ্নিত করে ফেললাম। 3 4, সুতরাং 3 4 3 7 5 2 5 4 and 5 7 is not in the S, অথবা is not the element of S। সুতরাং S equal to, বাকিটা থেকে গেল আমাদের, বাকি যেটা আছে সেটা লিখে দিই। আমরা এসটা পেয়ে গেলাম। আমাদের তাহলে তালিকা পদ্ধতিতে নির্ণয় করা হলো। তারপরে এস সেটের ডোমেনটা শুধু বের করলে হবে। এখন তোমাদের আগের ক্লাসেও বলেছি, ডোমেন হলো কোনো ক্রমজোড়ের প্রথম সদস্যের সেট, আর রেঞ্জ হলো দ্বিতীয় সদস্যের সেট। তাহলে কারণ এর জন্য এর বিম্ব এটা, এর জন্য ইমেজ এটা, এর জন্য এর ইমেজ এটা, এর জন্য এর ইমেজ এটা, তাই প্রথমে আছে কত 1, তারপরটা আছে 1, তারপরেরটা 1, তারপরেরটা 3। কিন্তু সেটার ক্ষেত্রে আমরা জানি এক সদস্য একবারে বেশি দুবার লেখা লাগে না, ও সদস্য আসে আমরা বুঝে নিই, তাই লিখলাম 1 দিয়ে একবার আর 3 দিয়ে একবার। তাহলে আনসার এটা এবং এটা, এই আনসার এটা এবং এটা হয়ে গেল আমাদের সমাধানটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা করবে।
চলো এবার একটা বাড়ির কাজ। বাড়ির কাজ বাড়ির কাজ করতেই হবে আমাদের। প্রত্যেক দিন আমরা একটা বাড়ির কাজ করব, আশা রাখি তোমরাও বাসায় করবে। রাজশাহী বোর্ড 2020-এর প্রশ্ন, ওখানে আমাদের কবিতা আছে। তাহলে আমরা একটু ওই আমরা একের কাজই করব, অন্য জনের কাজ করব না। লিখে নাও সবাই বাড়ির কাজ। A 2 O 7 B X is in Z এবং কেমন আছে সেটা -2 less or equal to X less or equal to 2 এবং S equal to X or such that X is in B, Y is in B এবং X Y minus 2X equal to 0. ক আমরা কতে যাই। C equal to X is in N such that X square minus 9 equal to 0 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ পাওয়ার অফ এ নির্ণয় করে এ এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 to the power n। উক্তিটির সত্যতা যাচাই করো। গ এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আজকের উপস্থাপনা। এখানে বিরতি, এখানে ইতি টানলাম। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।